নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেরেই দিনরাত এবার এক করে ফেলছে কমিশন। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এবার এসএসসি। এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্রায় স্কুল সার্ভিস কমিশনের। যোগ্য অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া নির্দেশ। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। 16ই জুলাই পরবর্তী শুনানি, ফলে হাতে অনেকটাই সময় রয়েছে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখে কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে প্রায় প্রতিদিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে বিভিন্ন জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝেই এই বিষয়ে নজর রয়েছে তার। এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও। এসএসসি সূত্রের খবর যে যোগ্য 19,000 এর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা। 5,000-এরও বেশি কিছু অযোগ্য তালিকায় কথা থাকা। এসএসসি সূত্রের খবর, যোগ্য 19,000-এর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা। 5,000-এর কিছু বেশি অযোগ্যের তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল। ওএমআর সিট সংক্রান্ত তথ্যের উপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটা হার্ড ডিস্কও রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যা তথ্যের উপর তথ্য রয়েছে। সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে গতির কাজ শুরু করেছে এসএসসি। এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি। অযোগ্যদের তালিকা আছে বলেছি। এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16ই জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে সচেতন এবং সতর্ক আমরা। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। আপাতত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে যে কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি খারিজে যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে হবে না তা কে বলতে পারবে। এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে যে কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ। আদালত একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কথাও বলেছে। এখন এসএসসি এই তালিকা প্রস্তুত করতে জোর কদমে কাজে লেগে পড়েছে এবং দেখা যাক কিভাবে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতে পেশ করা হয় এসএসসির তরফ থেকে। আসছি পরিবেটি নিয়ে, সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।